দেখো ভেবেছিলাম তো পূজা দেখবো, কিন্তু এই যে দেখো বসে আছি, সবাই এক এক করে চলে যাচ্ছে আর কি। কারণ মশাইকে প্রণাম করলাম, ওই যে দেখতে পাচ্ছ ওদিকে ঠাকুর মশাই দাঁড়ায় আছে আর কি। মানে আমার কাকু ভাই চলে যাচ্ছে এক এক করে বাড়ি আর কি। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনু অমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো একেবারে রেডি হয়ে গেছি, কারণটা তোমাদেরকে বলবো, দাঁড়াও। এই যে দেখো আমার বোনকে আমি বলেছিলাম হলো বিকেলবেলা যে আমরা যাব হলো রাত্রেবেলা আমাদের মন্দির, তো দেখাইছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। ওই মন্দিরে যাব হলো, আজকে পুজো আছে। তো নবরাত্রির যে ঘট পড়েছে, তো প্রতিদিনই পুজো হয়, যাওয়া হয় না। তো ভাবছি যে আজকে যাব। তো আমরা মানে বোনের কাছে ফোনও নাই যে ওকে ফোন করে জিজ্ঞাসা করব যে তুই রেডি হয়েছিস। তার কারণে দেখো আমি এই যে বাড়ির শাড়ি দেখো এই যে চৌকিতে রাখা আছে, বাড়ির শাড়ি পরেই চলে এসেছিলাম। আর আমার বোন বললো যে এখানেই সেজে নে, বাড়িতে যাই সাজ দিয়ে করতে অনেকটাই দেরি হবে। আসে দেখছি যে আমার বোন সেজে নিয়ে রেডি হয়ে আছে। আর এসেছিলাম হলো ভাইকে, মানে আমার দেওরকে বলেছিলাম যে একটু সিয়াকে ডাক দিয়ে দাও তো, মানে আমার বোনকে আমাদের বাড়ির তো পাশেই, তার কারণে বললাম যে একটু ডাক দিয়ে দাও তো। তো ডাক দিতে গেছে, আর ওই আবার বললো কি যে না তোমাকে ফোন করতে বললো, আর আমি তো জানি যে ফোন নাই ওর কাছে। তো বাধ্য হয়ে আমাকে আবারও এখানে আসতে হলো। আর আমার সোনা মাও ওর কাকুর সাথে আসছিল, আর ওই ওর মাসির কাছে থেকে গেছে। মানে মাসির বাড়ি ওকে এতটাই প্রিয় লাগে, ওই মাসির বাড়ি যদি চলে আসে তাহলে আর যাবার নামই করে না। তার কারণে আমাকে বাধ্য হয়ে আসতে হলো যে আমার সোনামাকেও নিয়ে যাব আর শুনে নিব ওই যাবে কিনা। তো আসে দেখছি একদম রেডি হয়ে আছে আমার বোন। এই যে দেখো, এই যে আমার বোনও রেডি হয়ে গেছে। তো দেখো আমরা দুজনে এখন যাব, আর আমার শাশুড়ি যাবে কিনা ওটা জানি না এখনো। তো বাড়িতে যাই তারপরে শুনবো যাবে কিনা। দেখো আমার সোনামা বাইরে চলে গেছে, এত বকরি আর গরু এগুলো ভালোবাসে। এই যে দেখো আমার বোনদের এখানে ওই ওটাকে নাড়ছে, নাড়ে না বাবা, মারবে। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার সোনামা, আমরা সবাই মিলে এখন যাব কোথায়? দুর্গা স্থানে, তাই না বন্ধুরা? ওটা স্কুলের একটা হেডসেট ছিল, ওটা স্যারের যে। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আর আমরা ভেবেছিলাম যে পূজা হচ্ছে, কিন্তু না, পূজা হয়ে গেছে। দেখো সবাই প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছ কাকিমারা সবাই জেঠিমারা প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে, কারণ পুজো হয়ে গেছে। আমি ভাবেছিলাম যে এখন বোধহয় পূজা হবে। তো দেখো এই যে আমাদের দুর্গা মাকে কতটা মিষ্টি লাগছে, তোমরা একটু দেখো। তো বন্ধুরা দেখো ভেবেছিলাম তো পূজা দেখবো, কিন্তু এই যে দেখো বসে আছি, সবাই এক এক করে চলে যাচ্ছে আর কি। কারণ পুজো হয়ে গিয়েছে, তো সবাই বসে থাকে কি করবে, তাই না বন্ধুরা? আমরা ভাবলাম যে একটু পুজোতে আসে বসবো, পুজো দেখবো, কিন্তু না, ঠাকুর মশাইকে প্রণাম করলাম, ওই যে দেখতে পাচ্ছ ওদিকে ঠাকুর মশাই দাঁড়ায় আছে আর কি। মানে আমার কাকু হবে, তো প্রণাম করলাম দক্ষিণা দিয়ে, কিন্তু পুজোটা দেখতে পারলাম না। মনের মধ্যে ওটাই আফসোস লেগে গেছে, তার কারণেই তোমাদেরকে বারবার করে বলছি। দেখো সবাই চলে যাচ্ছে এক এক করে বাড়ি আর কি, কারণ পুজো হয়ে গেল। তো আমরা একটু বসে থাকবো। আর আমার বোন, এই যে দেখো আমার বোন আর আমি বসে আছি এখানে। কারণটা হচ্ছে আমার সোনামা দেখেছিল যে আমার সোনামা আসছিল, কিন্তু রাস্তার মধ্যে ওর বর দেখা হলো, তো ওর মেসোর সাথে ওই চলে গেল। তো ওর মেসো আসবে, তারপরে মানে যাবো আর কি সবাই মিলে বাড়ি। কারণ আমার সোনামা আর মেসোর কাছে আছে, তো ফোন করবে আমার ফোনের মধ্যে যে কখন আসছে, তাহলে বাইরে যাব। আর দেখো সবাই আসছে আর কি, মানে অনেক কেউ পুজো হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো আমাদের দুর্গা মাদেরকে কতটা মিষ্টি লাগছে। আর এইদিকে দেখো এই মূর্তিটাতে পুজো হচ্ছে, আর এই যে এটা হলো আমাদের দুর্গা মা। আর এদিকে দেখো চারিদিকে, আর এই যে আমার বোন। আর দেখো পুজো হয়ে গেল, সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে আর কি। এই যে দেখো সবাই আসেছে, সবাই পুজো দেখতে আসছিল। তো আমি মানে প্রথম আসলাম আজকে, তো জানি না অতটা, যে শুনতে পাচ্ছি যে পুজো হচ্ছে, কিন্তু বুঝতে পারছিলাম না, দেরি হয়ে গেলো আসতে। আর একটু আগে আসলে পরে পুজোটা দেখতে পারতাম আর কি। এদিকে দেখো প্রদীপ জ্বালানো হয়েছিল। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।
আসছে প্রণাম করতে, কারণ সবাই জানে যে নবমী দশমীতে প্রচুর ভিড় হয়, তার কারণে আগে আগে ভালো করে মা দুর্গাকে দর্শন করে নিচ্ছে সবাই। আর চারদিকটা দেখো প্রচুর সুন্দর লাগছে আর কি, এই যে দেখো। তো বন্ধুরা দেখো উপরে পুরো ঝুমুরগুলো লাগাইছে, চারদিকে শুধু লাইটিং আর লাইটিং করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। তোমরা দেখো, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। আর বেশি করে তো আমাকে এটা ভালো লাগছে, এই ফুলটা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস দেখো, মা দুর্গার মন্দিরের মধ্যে বসে আলাদাই একটা শান্তির অনুভূতি হয়, তার কারণে একটু বসে আছি আর কি। আর দেখি কখন আসছে আমার বোনের বর, তো সবাই মিলে একসাথে যাব, তার কারণে আর কি। তো দেখি কি কি করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। তো বন্ধুরা দেখো, এই যে আমার কাকিমা আসছে ঘুরতে। কে আসলো না বল? চিয়া আসবে না? তো এই যে দেখো কাকিমা, একটু হাই করে দাও। কাকিমা নতুন শাড়ি পরেছে। তো বন্ধুরা দেখো, ভেবেছিলাম তো যে পুজো দেখতে আসবো, তো পুজো হয়ে গেছে, সবাই চলে গেছে, রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তার কারণে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর কি। তো এই যে আমার বোন গাড়িতে উঠছে, তো চলো মানে আমাদের রাস্তাতে নামে যাবো। আর আমার বোনের একটু কাজ আছে, তার কারণে ওই বাজারে যাবে, আর আমরা রাস্তাতে নামে যাব আর কি। ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো, কিন্তু সবাই চলে গেছে, বেকার থেকে নিয়েও কোনো লাভ নাই, তাই না বন্ধুরা? তো চলো বাড়ি যাই। আর গান বাজছে আর কি, খুবই সুন্দর লাগছিল, কিন্তু সুন্দর লাগলেই তো থাকা যায় না, তাই না বন্ধুরা? তো চলো যাই বাড়ি। আর এই যে দেখো আমার সোনামা, তো চলো বাড়ি গিয়ে তোমার। তো ফ্রেন্ডস দেখো, বাড়ি তো চলে এসেছি। আর আমার সোনামা মানে আমার শাশুড়ির কাছে আছে, মায়ের কাছে। তো এই যে দেখো বলতে বলতে চলে আসলো, মাম খাবো করছে, খিদা লেগেছে মনে হয়। তো তাড়াতাড়ি করে কাপড় চোপড় চেঞ্জ করি, আর রান্না করে তো গেছিলামই। আমার সোনামায়ের খাবারও রেডি করেই দিয়ে গেছিলাম, যে আসতে কত দেরি হবে না হবে আগে করে নিয়ে রুটি টুটি ভেজে নিয়ে গেছি। আর দেখো ওই ঘরে আস্তে আস্তে ওর বদমাশি শুরু, দেখছো, এটা ফেলছে ওটা ফেলছে। তো চলো দেখি কি করছি না করছি। আগে কাপড় চোপড়গুলো খুলি, মানে এই কাপড়গুলোতে প্রচুর গরম লাগছে, তার কারণে। আর তোমাদের জন্য এই যে দেখো ফ্যান অফ করতে হয়েছে, চালাইছিলাম এখনই অফ করলাম, যে ভিডিওতে কিছু শোনাই যাবে না, তার কারণে। ওগুলা ফেলবা না। তো চলো ফ্রেন্ডস, একে তাড়াতাড়ি করে খাবাই দিয়ে একটু শান্তি করাই, তারপরে কিছু করা যাবে আর কি। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর আমার বোন ওদিক দিয়ে চলে গেলে হলো, ওর একটু দর্জির কাছে কাজ ছিল, তার কারণে। তো তোমার বোন ফের আলাদা দর্জির কাছে কেন গেল? তো গেল হলো মানে বাটুল, আমি তো ছেলেদের কিছু করি না, ওর মানে ওর বরের প্যান্টগুলো কাটাতে হবে আর ওগুলো করতে হবে, তো ওগুলো তো ছেলে দর্জি করে, তো তার কারণে ওর কাছেই নিয়ে গেল। ভাবছি তোমরা কিছু যদি বলো, তার কারণে আগেই আমি বলে ফেললাম ওর কথাটা। তো যে দেখো ওর কাকু আসছে, তখন কাপড় টাপড় চেঞ্জ করে ওকে খাবে। দেখো এই যে দেখো, দেখছো বডি লোশন বাই করে নিয়ে ক্রিম বাই করে নিচ্ছে, ওখানে নিয়ে চলো বাইরে নিয়ে আসলে না কিছু। তো ফ্রেন্ডস চলো চেঞ্জ করি। দেখো পুরো ঘেমে যাচ্ছি, প্রচুর গরম লাগছে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা আছে। আর ঠাকুর মশাইকেও জিজ্ঞাসা করলাম যে কটার দিকে ডালা দিব আর কি, কটার দিকে অঞ্জলি দেওয়া হবে। তো ঠাকুর মশাইও বলতে পারছে না, যে যখন জোগাড় হবে, যখন পুজো হবে, মাইকে তো অ্যানাউন্স করবই, তো তখন তোমরা শুনে চলে এসো। আগে থেকে তোমরা রেডি হয়ে থাকবা যে কখন আসতে হবে, অ্যানাউন্স করলে যেন দৌড়ে চলে আসতে পারো। মানে মজাক করছিল আর কি, কাকু হয় তো মজাক করতেই পারে, তার কারণে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে। ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।